হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই মহাসপ্তমী শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, আজকে সপ্তমীর দিন আমি কিন্তু পায়রাডাঙ্গা ও রানাঘাটের কিছু পুজো প্যান্ডেল দর্শন করলাম। তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি ফার্স্ট শুরু করেছিলাম উদয়ন ক্লাব দিয়ে। আমাদের পায়রাডাঙ্গা উদয়ন ক্লাবে এই বছর 75 বছর পূর্ণ হওয়ার জন্য একটি অসাধারণ প্যান্ডেল, লাইটিং ও তার সাথে সুন্দর একটি প্রতিমা আমাদের উপহার দেয়। এই বছর সপ্তমীর সন্ধ্যেতে মা, বাবা, সন্তাই এবং হাজব্যান্ডকে নিয়ে দারুণ কাটালাম। তারপর আমরা চলে গিয়েছিলাম সেখান থেকে আমাদের ক্লাব টাউন ক্লাবে কিন্তু একটি অসাধারণ মন্দির হয়েছে এই বছর। সন্ধ্যে 6টার সময় দেখতে পাচ্ছ কত লোকের সমাগম হয়েছে। তোমরা যারা এখনও মিস করে গেছো, পায়রাডাঙ্গার পুজোগুলো দেখোনি, অবশ্যই কিন্তু ঝটপট অষ্টমী আর নবমীতে এসে দেখে যেও। তো ভেতরে গিয়ে দেখলাম মায়ের পুজো হচ্ছে, মানে সপ্তমী পুজো শুরু হয়ে গেছে। খুব সুন্দর লাগছিল, ঢাকের আওয়াজ, এই জিনিসগুলো পুজোর সময় কিন্তু খুব ভালো লাগে। ঢাকের আওয়াজ, কাশির আওয়াজ, মানে অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি হয়। যাই হোক, শুধু ঠাকুর দেখলেই তো হবে না, তার সাথে খেতেও হবে। তো গরম গরম দুটো রোল অর্ডার করে নিলাম, মা আর আমি খেয়ে নিলাম দুটো রোল। তো এটা যদিও সন্ধেবেলা স্ন্যাক্স ছিল। এরপর আমরা চলে গেলাম রানাঘাটের প্যান্ডেলগুলো তোমাদের সাথে শেয়ার করছি। সন্টায় আর আমি সুন্দর করে চলে গেলাম একদম লং রাইডে। তো যাই হোক, পুজোর সময় কিন্তু ওই রাইডটা ভীষণ ভালো লাগে আমার। ঠাকুর দেখবো, তার সাথে একটু করে বাইকে ঘুরবা, তার সাথে একটু খাওয়া দাওয়া তো থাকবেই। তো রানাঘাটে আমরা এই প্যান্ডেলটা দেখে নিলাম, অসাধারণ প্যান্ডেল হয়েছে। তো প্রত্যেকটা পুজোই খুব সুন্দর হয়েছে এই বছর, প্রত্যেক বছরের মতোই। আর মা তো একই হয় সব জায়গাতে, ছোট বড় সবই এক। তো আমার তো ভীষণ ভালো লাগে, ভীষণ এনজয় করি পুজোর দিনগুলোতে। আর পরিবারের সাথে থাকলে তো আর মজাই আরও বেড়ে যায়, মজাটা সেটা তোমরা সকলেই জানো। তো যাই হোক, রানাঘাটের প্রত্যেকটা পুজোই খুব সুন্দর হয়েছে। তোমরা যারা রানাঘাটে এখনও আসোনি, তারা কিন্তু রানাঘাটের প্যান্ডেলগুলো অবশ্যই দেখে যাবে। ঠাকুরগুলো কিন্তু অসাধারণ হয়েছে। তারপরে একটু মোমো আর একটু ভাপা পিঠে খেয়ে নিলাম, কারণ ঠাকুর দেখার মাঝে মাঝে খিদে পেয়ে যাচ্ছে, একটু তো খেতেই হবে। তো আমাদের একটা ছোট্ট করে মোমো পার্টি হয়ে গেল এখানে। দেন তারপরে আমরা চলে গেলাম দেবনাথ স্কুলের প্যান্ডেলটা এবং ঠাকুরটাও কিন্তু অসাধারণ হয়েছিল, জাস্ট চোখ ফেরানো যাচ্ছিল না। ঝাড়বাতিগুলো এত সুন্দর হয়েছিল, কি বলবো বন্ধুরা। তো তারপরে চলে গেলাম আরেকটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল, ইংরেজদের আমলে যেরকমভাবে পুজো হতো সেরকমই একটা পুজো তুলে ধরা হয়েছে, খুবই সুন্দর হয়েছে। তারপর চলে গেছিলাম সড়কপাড়া একের পল্লী। এই পুজোটা কিন্তু ভীষণ ভাইরাল এই বছর। পুরো ছোটা ভীমের ঢোলকপুরের একটা থিম করেছিল, বাচ্চাদের জন্য কিন্তু খুবই ভালো। ছোট্ট বন্ধুরা, তোমরা কিন্তু এই প্যান্ডেলটা মিস করো না, সবাই কিন্তু দেখে যেও, অসাধারণ লেগেছে। আমার সন্তাই তো খুব এনজয় করেছিল সড়কপাড়া একের পল্লী যে পুজোটা। তারপর আমরা চলে গেলাম বিরিয়ানি প্লাজাতে, একটু পেট পুজো তো করতে হবে। তো বিরিয়ানি প্লাজা মানেই তো বিরিয়ানি খাবো, আর আমার তো সবসময় ফেভারিট বিরিয়ানি প্লাজা ছাড়া আমি অন্য কোনো বিরিয়ানি খাই না। তো আমরা 3 জন চলে গেলাম, এখন বাজে মোটামুটি রাত 1টা। আমরা একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আমাদের ওয়েলকাম করা হয়েছিল, দেন আমরা বিরিয়ানি খেয়ে নিলাম এখানে। আচ্ছা বন্ধুরা, তোমরা কীভাবে এনজয় করছো অবশ্যই আমাকে কিন্তু জানিও, আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করো। পুজো তোমাদের খুব ভালো কাটুক। সবাইকে আজকে টাটা, আবার দেখা হচ্ছে কালকে। তো চলো, বাই।